কাঁঠালের বিচি দিয়ে যে এত মজার একটা কাবাব তৈরি হবে, আর এই কাবাবটা মাংসের কাবাবের থেকে কোনো অংশে কম না, এতটা মজার হয়। আর কাঁঠালের বিচি থাকতে থাকতে আপনারাও কিন্তু এই কাবাবটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আর এই কাবাবটা উপরে ছিল ক্রিস্পি আর ভিতরে ছিল অনেক সফট। আর কাঁঠালের বিচির খোসাটা কিন্তু খুব সহজে ছাড়ানো যায়, মাঝখান দিয়ে একটু কেটে নিলে খোসাটা আলাদা করে ফেলা যায়। আর এগুলাকে একটু ভিজে রেখেছিলাম। আর কাঁঠালের বিচিগুলা আমি কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলাকে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর ওই পরিমাণে পানি দিবেন, দেখবেন যে যেন পানিটা না ফেলা লাগে। তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই যে দেখেন আমি একদমই পানিটা শুকিয়ে ফেলেছি, একটু হালকা ভিজা ভিজা থাকবে, এই অবস্থা নামাতে হবে। তারপর হচ্ছে শিলপাটায় এগুলাকে বেটে নিয়েছি আমি। আর এখানে দেখেন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। তো এখানে দুইটা ফ্লেভারই পাওয়া যাবে। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিলাম। আর এখানে মরিচ কুচি, ধনেপাতা কুচি যেটা সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর এগুলা সবগুলো হাত দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এগুলো কিন্তু মাখানো হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। তো এভাবে কিন্তু কাবাবের শেপ করে বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দেখবেন যে একদমই ঝুরঝুরে হবে না, যদি কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ করে নেন তাহলে কাবাব বানানোর সময় কিন্তু একদমই ভেঙে যাবে না। আর এই যে দেখেন আমি কিন্তু সেমভাবে এগুলো বানিয়ে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু সন্ধ্যার নাস্তার চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। এখন সবার ঘরে দেখবেন যে কম বেশি কাঁঠালের বিচি পড়ে থাকে। তখন কি করবেন, এরকম করে একটা কাবাব বানিয়ে সন্ধ্যার নাস্তায় সবার প্রশংসা করাতে পারেন। এই যে দেখেন সবগুলো এরকম করে বানিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখেন একটা ডিম এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছে। আর কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়া সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায় বেটে, বা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আর এগুলাকে এখন ডিমের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি পাউরুটি থাকে তাহলে সেটাকেও ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আর ফ্রেশ ব্রেড ক্রামে কিন্তু গড়িয়ে কোট করে নিয়ে এই কাবাবগুলো কিন্তু বানাতে পারেন। তারপর হচ্ছে আরেকটা এখন দেখাচ্ছি। তো সবগুলোই কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামের গুঁড়ার মধ্যে কোট করে নেবেন। যদি আপনাদের হাতের কাছে কোনোটাই না থাকে তাহলে কি করবেন জানেন, চালের গুঁড়া আছে না, সেই চালের গুঁড়া দিয়েও কিন্তু এটা কোট করে নিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে পারেন, না হলে কিন্তু কাবাবগুলো দ্রুত পুড়ে যাবে। কারণ টোস্ট বিস্কিটের গোড়া কিন্তু জালটা যদি বাড়িয়ে থাকে তাহলে কিন্তু পুড়ে যায়। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এটা যাকে দিবেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের কাবাব, মনে হবে যে এটা মাংসের কাবাব খাচ্ছে। তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে বেশি সময় লাগবে না এটা হতে। আর এই যে দেখেন হয়ে গেছে কিন্তু এই কাবাবটা। আর গরম গরম অবস্থায় এই কাবাবটা এত নরম ছিল, তো গরম গরম অবস্থায় একবার হলেও খেয়ে দেখতে পারেন। তো ভাজা কিন্তু হয়ে গেল। আর এই কাবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একবার হলেও কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন যে কতটা মজার হয়। আর এই যে দেখেন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে একটা। আর কাবাবের ভিতরেটা দেখেন, দেখেন কত যে সুন্দর হয়েছিল, তাহলে বুঝেন যে কতটা মজার হয়েছিল এই কাবাবটা।